চারদিকে শুধু আমের সমারোহ জমে উঠেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের এশিয়ার বৃহত্তম কানসার্ট আম বাজার। বাজার জুড়ে এখন শুধু চাষি, ব্যবসায়ী আর ক্রেতাদের ভিড়। চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে আমের সাথে জড়িত। এখানে শতকরা ৮০% মানুষের জীবন জীবিকা এই আমকে ঘিরে। কানসার্ট আম বাজারে সকাল থেকে প্রচুর পরিমাণে আমের আমদানি রয়েছে। কানসার্ট আম বাজার আপনার অনেক দিন আগে শুরু হয়েছে, আপনার গুঁটি থেকে শুরু হয়েছে। যে কোনো খরচটা বেশি, তো তার জন্য কৃষকরা বলছে আমের দাম কম, কিন্তু আমের দাম তুলনা হারে কম নাই, ভালো আছে। কানসার্ট আম বাজারে এখন পুরোদমে চলছে আম বেচা কেনা। দেশসেরা খিরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ নানা জাতের সুস্বাদু আম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আম চাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা জানান, এবছর আমের ফলন ভালো হলেও উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম মিলছে না। এতে হতাশ অনেক চাষি। অন্যদিকে ক্রেতারা জানান, বাজারে এখনো অনেক আমের দাম তুলনামূলক বেশি। আমের দাম ভাই অনেক কম। এই আমটাতে আপনার খরচ আছে, একটা প্যাকেট কিনতে আপনার 6 টাকা কিনতে, একটা লেবার খরচ আপনার 500 টাকা বানতে দিয়ে সব কিছু মিলে আপনার এই আমটা এখন আপনার 2000 টাকা মন আমাদের পড়ে গেছে গাছে। এখন বিক্রি ভাঙে নিয়ে এসে বিক্রি হচ্ছে আপনার 1200-1400 টাকা। গত বছরের চেয়ে এখন পর্যন্ত আমের দাম কম। 40 কেজি তো মন হয়, তাতে আপনার 52 থেকে 54-55 কেজি পর্যন্ত ওজন লিছে। 800 টাকা মন বেচলে 20 টাকা কেজি। সরকার মানে কইলে বিদেশ আম পাঠাবো, বিদেশ থেকে উড়ে আইছে, তো আমের দাম কই? তবে আম সংশ্লিষ্ট নেতার অভিযোগ, কানসার্ট বাজারে অতিরিক্ত খাজনা আদায় এবং প্রতি মনে 10 থেকে 15 কেজি অতিরিক্ত আম নেয়ার কারণে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। কানসার্ট আম বাজারে 50 থেকে 54 কেজি মন নেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, খাজনা নিয়ে আমরা বিপাকে রয়েছি। এই সমস্যার সমাধান যদি জেলা প্রশাসক মহোদয় করেন, তাহলে হয়তোবা এই কানসার্ট বৃহত্তম আম বাজারটি স্বস্তি পাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 2,500 কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এবছর জেলায় 37,487 হেক্টর বাগান থেকে প্রায় 5.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রপ্তানির জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এবছর আমাদের 37,487 হেক্টর আম বাগান থেকে আমরা প্রায় 4,58,900 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম। শুরুতেই আমাদের কিছুটা ঝড় বৃষ্টি সেটাতে ক্ষতি হলেও আমরা এখন পর্যন্ত আশাবাদী যে আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জন হবে।